গুড ইভিনিং গাইস। এখন একটু কফি বানিয়ে নিচ্ছি, কফি খাবো। তো তার জন্য সসপ্যানে দুধ নিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে দেবো। তো শীতের দিনে কফি খেতে ভালো লাগে, সেই জন্যই কফিটাই খাচ্ছি। তো এখন দুধ বসিয়ে দিলাম, দুধটাকে ভালো করে জাল দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। তো চিনি দিয়ে দুধ ভালো করে জাল দিয়ে তারপরেতে কফি দিয়ে কফি ঘুটে নেবো। তো আমি প্রায় প্যাকেটে কফি খাই, কেননা কফি যখন খাওয়া হয় না তখন এটা থাকে তো কিছুই নষ্ট হয় না। আবারও যখন খেতে ইচ্ছে করে তখন একটা দুটো প্যাকেট খুলে খাওয়া যায়। তো সেই জন্য প্যাকেটটাই ব্যবহার করি। তো এখানে কফির প্যাকেট কেটে নিচ্ছি, তারপরেতে কফি বানিয়ে নিয়ে খেয়ে নেব। তো যাই হোক, এখন দুধটাও জাল হচ্ছে, দেখি কেমন কি জাল হলো। একটুখানি দুধ আমি আগে কাপেতে ঢেলে নিয়ে ভালো করে ঘুটে নেব কফিটাকে, তারপরে আবার উপর থেকে দুধ ঢেলে দেবো। তো অমনি করে কফিটা বানালে বেশ ভালো লাগে খেতে। আগে একটু দুধ ঢেলে একটু ঘুটে নিয়ে তারপরে আবার পুরো যেটুকুন দুধ লাগবে সেটা দিলেই হয়। তো আগে একটু দুধ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে একটু করে ঘুটে নেব চামচ দিয়ে। তো একটু করে ঘুটে নিচ্ছি, এরপরে দুধ ঢেলে দেবো, তারপরেই কফি হয়ে যাবে। তো হয়ে গেল আমার কফি। এবারে কফি খেয়ে তারপরে আমি রাত্রে রান্নার জোগাড় করে নেব। রান্না যদিও বা একটু পরে করব, কিন্তু জোগাড়টা করে নেব। তো কফি খাওয়া হয়ে গেছে, তো আলু ফুলকপি আমি কেটে নিচ্ছি। আজকে একটু রাত্রে ডিমের ঝোল করব। তো সব কিছু জোগাড় আমি করে নিচ্ছি। আলু ফুলকপি কেটে নিচ্ছি। আলু ফুলকপি কেটে আমি ডিমটাও সেদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে একটু পরে যখন রান্না করব তখন রান্না করব। তো এখন এই যে কাটাকুটি করে নিলাম, এবারে গ্যাস জ্বালিয়ে ডিম চড়িয়ে দেবো। তো আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে, সেই জন্যই। তো এখন আমি ডিম বসিয়ে দিচ্ছি সসপ্যানেতে জল দিয়ে, তারপরেতে ডিম সেদ্ধ হয়ে যাবে। আর একটুখানি নুন দিয়ে দিলাম, শুনেছি নুন দিলে নাকি খোলা ভালোভাবে ছিলে যায়, যদিও বা হয় না, তবু আমি দেখেছি হয় না। তো যাই হোক, আজকে এতটাই। আবার দেখা হবে নিউ ব্লগে। টাটা।